একটা জঙ্গল ট্যুর কমপ্লিট করতে ঠিক কত টাকা লাগে? শুধু হাজার হাজার টাকা, নাকি একটা সঠিক গাইডেন্স? মানুষের প্রথম এপিসোডে কথা দিয়েছিলাম সম্পূর্ণ হিসাবটা আপনাদের সাথে শেয়ার করে নেব, তাই খাতা পেন নিয়ে রেডি হয়ে যান। তবে শুধু টাকার হিসাব নয়, আজ মানুষ আমাদের উপহার দিল এক অদ্ভুত সুন্দর সকাল। একদিকে মাইলের পর মাইল বিস্তৃত চা বাগান, আর অন্যদিকে বেকি নদীর শান্ত পাড়, যেখানে বসে মনে হচ্ছিল সময়টা যদি আরেকটু থেমে যেত। কিন্তু সময় তো গতিশীল, আর সেই গতিশীলতাকে জাস্টিফাই করতে ফেরার সাথী হলো আমাদের বন্দে ভারত, যার খুঁটিনাটিও তুলে ধরবো আপনাদের কাছে। জঙ্গলকে আলবিদা জানিয়ে চলুন তবে শুরু করা যাক মানস ন্যাশনাল পার্কের শেষ অধ্যায়। সবাই আমরা প্রাণ ভরে আনন্দ করেছি। দারুণ আনন্দ করে আমরা ফিরে যাচ্ছি আজকে। জায়গাটা পরিবেশ খুব সুন্দর। মানস ন্যাশনাল পার্কের থার্ড ও অন্তিম এপিসোডে রুচিস ডায়েরির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। মানসের দ্বিতীয় পর্বে দেখিয়েছিলাম এখানকার ওয়াইল্ড লাইফ, যেখানে একই সাথে রয়েছে পাহাড়, নদী, ঘন জঙ্গল ও বিস্তীর্ণ তৃণভূমির মেলবন্ধন, যা একাধারে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, টাইগার, এলিফ্যান্ট ও বায়োস্ফিয়ার রিজার্ভ। ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই স্ক্রিনের ডান দিক বা ডেসক্রিপশন থেকে দেখে নেবেন। কথা দিচ্ছি, এত কাছ থেকে হাতি, গন্ডার, ময়ূর, বাইসন যা গুণে শেষ করতে পারবেন। তৃতীয় দিনে চা বাগানের এই শান্ত পরিবেশটা যেন মনটাকে একদম জুড়িয়ে দিল। ভোরের এই ঠান্ডা হাওয়া, পাখির ডাক, আর তার সাথে রইল কম্পালসারি কিছু ফটোগ্রাফি। ব্রেকফাস্ট সেরে আমাদের এবারের গন্তব্য বেকি নদীর পাড়। এই নদীটাই কিন্তু মানস ন্যাশনাল পার্কের লাইফলাইন। এখানে বসে থাকলে মনে হয় শহরের সমস্ত ব্যস্ততা, সব ক্লান্তি যেন এই নদীর স্রোত এক নিমেষে ধুয়ে নিয়ে চলে যাচ্ছে। জাস্ট ফিল দ্য পিস। আমরা সবাই মিলে মানুষে এসেছি। একটা সাডেন প্ল্যান ছিল, কিন্তু প্ল্যানটা ওয়াজ ভেরি সাকসেসফুল। প্ল্যানটা আমাদের একটা মানুষের মনোরম পরিবেশ। আমরা আগের দিন জঙ্গল সাফারি করেছি, প্রচুর তোমার হাতি, গন্ডার এগুলো সব দেখেছি। খুবই ভালো লেগেছে, বাচ্চাদের তো খুবই ভালো লেগেছে, খুবই আনন্দ পেয়েছে। আমরা এখন একটা নদীর ধারে দাঁড়িয়ে আছি। এই নদীটার নাম হলো বেকি নদী, যেটা একটা ব্রহ্মপুত্র নদীর শাখা খুব সম্ভবত। নদীটার পাশে প্রচুর সুন্দর মনোরম পরিবেশ। আমাদের আসামের ট্রিপটা সত্যি খুবই ভালো লাগলো। সবাই আমরা প্রাণ ভরে আনন্দ করেছি, আর বাচ্চারা তো খুবই খুশি। এখানে পরিবেশ খুব সুন্দর। আমরা এখন একটা নদীর ধারে আছি। এখানে হাতি, গন্ডার 48 দেখেছি। 48টা কি দেখেছি আমরা? 48টা হাতি হ্যাঁ। দেখেছি, গন্ডারও দেখেছি প্রচুর। আর এখানে জায়গাটা পরিবেশ খুব সুন্দর। আমরা এসেছি মে মাসে 13 তারিখ, এখানে এসে পৌঁছেছি। আসার পরে এত বৃষ্টি, মন মেজাজ তো খুব খারাপ হয়ে গিয়েছিল। শুনে এসেছি যে এখানের যে ওয়েদার খুব সঙ্গ দেয় নাকি, মানে বৃষ্টি হবে আবার সুন্দর ওয়েদার, পরিষ্কার হয়ে রোদ উঠবে। ঠিক সেই জিনিসটাই পরের দিন যখন আমরা উঠলাম, দেখলাম এত সুন্দর ওয়েদার। যেদিন আমরা সাফারি গেলাম, সাফারিতে কি দেখিনি, মানে প্রচুর গন্ডার, হাতি, মানে বাচ্চারা, আমরা বাচ্চা হয়ে গেছি। এত সুন্দর আমাদের সাফারি হয়েছে, অভূতপূর্ব অভিজ্ঞতা। আমরা আছি হচ্ছে অর্কিড স্টেতে, তাদের ব্যবস্থাপনাও খুব সুন্দর। খুব খুশি, মানে খুব অল্প সময়ের জন্য আমরা এসেছি, দারুণ আনন্দ করে আমরা ফিরে যাচ্ছি। আজকে আমাদের ফিরে যাওয়া। তো এই মানে লোককে কি এখানে আসার জন্য তুমি কিছু বলবে? একদম, আমি তো বলবোই যে এখানে ছোট্ট সময়ের জন্য যদি কেউ বেড়াতে আসতে চান, তাহলে এখানে একবার চেষ্টা করে দেখতে পারে, খুব ভালো অভিজ্ঞতা হবে। মানুষকে
বিদায় জানানোর সময় হয়ে আসছে। বন্দে ভারতের ডিটেলস নিয়ে আসার আগে প্রতিশ্রুতি মতো মানুষের বাজেট নিয়ে একটা ধারণা নেওয়া যাক। চেষ্টা করবেন অন্তত 6 জন নিয়ে যাতে ট্যুরটা কন্ডাক্ট করতে পারেন। আমাদের ট্যুরটা 2 রাত্রি 3 দিনের ছিল। চলুন শুরু করা যাক। এই ট্যুর প্ল্যানটা আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব। ফেরাটা যদি আপনারা সরাইঘাট এক্সপ্রেসে করেন তাহলে আপনাদের মাথাপিছু 835 টাকা করে কম পড়বে। ট্রেন 6 ঘন্টা লেট ছিল, কিন্তু বোর হবার কোনো অপশন ছিল না আমাদের। চলুন শেয়ার করে নিই ট্রেনের ভিতরে কিছু কাটানো সময়। কেমন লাগছে বন্দে ভারত? ভালো লাগছে? তাতান বুড়ো, আচ্ছা শাকনিক, কেমন লাগছে বন্দে ভারত উঠে? ভালো লাগছে? আচ্ছা তাতান, ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা আরে বাবা এত সুন্দর গান করছে, মানে সত্যি ভালো লাগছে। এই যে অন আছে, অন আছে। হ্যাঁ বলো কি বলছো, বলো কি বলছো। নেমে তোলা গেল না তো ছবি। ঠিক আছে, মানে ইয়েতে তুলেছি করেছি করেছি। ওটা প্রেস করো বাদিকেরটা। দেখো ঋত্বিক, কেমন লাগছে সিটটা? ঠান্ডা না? হ্যাঁ কম্বল দেবে, টেনশন নেই, কম্বল পেয়ে যাবো। এইটা সাইড আপার। ব্যাপক ব্যাপক এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তুই আপারই চলে যাবি। এটা সেন্সার আছে, এই যে এখানে হাত দিলে পরেই ওপেন হবে। তরকারি আছে চিকেন না না আলুর দম কাশ্মীরি আলুর দম নন ভেজ না সব? হ্যাঁ নন ভেজ। আচ্ছা আচ্ছা, একটার পর একটা। এটা একটা পরোটা, এটাতে হচ্ছে আলু ভাজা, আলু পটল ভাজা, আলু পটল ভাজা। আচ্ছা আমাদের সে আলু হোটেলে পটল দুটো ভালোই ছিল না। ওটা। এখানে একটা মিষ্টি আছে, ওটা লাল মিষ্টি। আমি লাল মিষ্টি মিষ্টি তো আমাদের সবারই। আচ্ছা আর এখানে আছে রাইস, জিরা রাইস, জিরা রাইস, ওকে। জিরা রাইস কি সুন্দর স্মেল বেরোচ্ছে। আর এটা হচ্ছে ডাল। ভেজ দিয়েছে তো, নন ভেজ ছিল তোদের? নন ভেজই আছে। এটা আলুর দম কনফার্ম। এই হচ্ছে টয়লেট, ফ্ল্যাশ ফ্ল্যাশ রয়েছে, এই সোপ ডিসপেন্সার, এই হ্যান্ড ড্রায়ার, পুরো রাউন্ড। যদি বন্ধ করি এরকম, এবং এখানে একটা বড় সাইজের বেশি, মানে বাথরুমটা অনেকটা বড়। এর বেরাবো। গুড মর্নিং। এখন সকাল 10টা বাজতে 2 মিনিট বাকি। তো 8:15 আমাদের হাওড়া ঢোকার কথা ছিল ট্রেন। ট্রেন লেট, অনেকটাই লেট, প্রায় 6 ঘন্টা লেট। এখন আমরা জাস্ট ফারাক্কা ক্রস করে দিচ্ছি, কিন্তু লেট আছে ট্রেন প্রচুর। কিন্তু আমাদের কোনো সেরকম শারীরিক কষ্ট বা কিছু সেরকম কিছু নেই, কারণ ট্রেনের পরিষেবা অত্যন্ত ভালো। আর ব্রেকফাস্ট আমাদের অলরেডি দিয়ে দিয়েছি, যেটা ছিল না ইনক্লুডেড। আর লাঞ্চও দেওয়া হবে, ডিলে
করার জন্য। তো ওভারঅল এক্সপিরিয়েন্স যদি আমরা লেকটাকে কনসিডার করি, ওভারঅল এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো বন্দে ভারত। এবারে বাইরে কিছুটা দৃশ্য দেখি। দেখেছিস সবাই ড্যামটা? দেখ দেখ গঙ্গা নদীর দেখ। এটা আছে বলেই জলটাই আসতে আসছে, বুঝলি? আর ওইদিকে দেখ জল নেই। এইটা যদি না থাকতো তাহলে হু হু করে জল আসতো। দেখেছিস যখন বর্ষাতেও ছেড়ে দেয়, ওইদিকে জল নেই, এদিকে এই দেখে ছাড়তে দেখ, হয়, না হলে পরে তোর তলায় দেখ। বন্যা হয়ে যাবে। এখানে আনো নিয়ে আসুন। 3 দিনের এই মানস সফর আমাদের ঝুলিতে অনেক স্মৃতি দিয়ে গেল। জঙ্গল সাফারি থেকে শুরু করে শান্ত নদী, চা বাগান, মানুষ আমাদের কোথাও নিরাশ করেনি। 3টি এপিসোডের মধ্যে কোনটা আপনার বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানান। এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এক্ষুনি, কারণ নতুন যাত্রা শুরু হতে চলেছে রামচন্দ্রের জন্মভূমি ও শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র নিয়ে। কমেন্ট করে বলুন তো কোথাকার কথা বলছি। খুব শিগগিরই ফিরছি জানা অজানা বহু কাহিনী নিয়ে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।